মহিলাদের পরিশ্রমে সাফল্যের মূল চাবিকাঠি, এমনটাই জানালেন চাকুলিয়ার তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। মঙ্গলবার জয়ের পর তিনি চাকুলিয়ার তৃণমূল দলীয় কার্যালয়ে পৌঁছলে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ। বিশেষ করে মহিলা তৃণমূল নেতৃত্বরা ফুলের তোড়া দিয়ে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হন নবনির্বাচিত প্রার্থী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সর্বপ্রথমত আমি আপনার চ্যানেলের সমস্ত দর্শককে আমার আসসালামু আলাইকুম নমস্কার জানাবো এবং চাকুলিয়াবাসীকে আমি ধন্যবাদ জানাবো যারা আমাকে মা মাটি মানুষের সরকার কিংবা মা মাটি মানুষের পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি টিএমসি প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আদাব জানাচ্ছি। আজকে পার্টি অফিসে এসে আমাদের কর্মীগুলো উপস্থিত হয়েছে সবাই, আর আমাদের বিশেষ করে মহিলা তৃণমূল কংগ্রেস চাকুলিয়া ব্লকে এসেছিলেন তারা সম্বর্ধনা জানানোর জন্য। আমাদের ব্লক সভানেত্রী পিঙ্কিদির নেতৃত্বে ব্লক কমিটি, জেলা কমিটি সবাই এসেছিলেন, সবাই সম্বর্ধনা দিয়েছেন। এনাদের আমি যা পরিশ্রম করেছে নির্বাচনে ওই ঋণ আমি শোধ করতে পারবো না, তবু আমি বললাম যে আমি সঙ্গে রয়েছি। দল আমাদের যেভাবে নির্দেশ দেবেন, যা কর্মসূচি হবে সেই কর্মসূচি আমরা সেভাবে আমরা পালন করব এবং আমাদের এখন দায়িত্ব বেশি হয়ে গেছে, যেহেতু আমাদের সরকার এখন নেই। আমরা এখানে আমাদের প্রতিটি মানুষের কাজকর্ম যা রয়েছে আগে যেভাবে করেছি ইতিপূর্বে তার থেকে আমাদের বেশি করতে হবে, মানুষের পাশে যেতে হবে, ভেঙে পড়লে হবে না। তবে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় যেন থাকে সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। জয় পরাজয় রয়েছে, একজন জিতবে একজন হারবে, তবে ইলেকশন পর্যন্ত রাজনীতিটা ঠিক আছে। ইলেকশন শেষ হওয়ার পর, ভোট শেষ হওয়ার পর আর কোনো রাজনীতি নয়, শুধু একটাই কাজ হবে, মানব ধর্ম, মানবের কাজ, মানুষ সমাজের জন্য কাজ, এলাকার কাজ। এই কাজটা আমাদের সবাইকে মিলে করতে হবে এবং আমাদের দল বদ্ধপরিকর যে আমরা সবাই মিলে একসাথে যেভাবে কাজ করছিলাম সেভাবে কাজ করবো এবং মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে আমরা তাদের কাজগুলো করব। একটা বিষয় বলছিলাম যে আমি যেটা বললাম আর কি, জয় পরাজয় রয়েছে। যারা জয় হয় তারা খুশি আনন্দ করে, স্বাভাবিকটা। যারা হেরেছে তাদেরকে এমন আমি আনন্দ উৎসাহ করব না যাতে করে আমার পার্শ্ববর্তী যে লোকটি রয়েছে সে যেন কোনো দুঃখ পায়, কষ্ট পায়, আহত হন কিংবা মর্মাহত হন, এরকম যেন কোনো কাজ না হয়। খুশি হবে এমন, সবাইকে নিয়ে খুশি, সেটাই হলো খুশি। মনের মধ্যে ওই খুশিটা করতে হবে। আমরা আমাদের মিনহাজুল আরফিন আজাদ মহাশয়কে চাকুলিয়া বিধানসভা থেকে আরেকবার এমএলএ হিসেবে পেয়ে সত্যি খুব খুশি এবং গর্বিত যে ওনার মতন একজন মানব দরদি এবং সদা সর্বদা মানুষের জন্য ভাবেন এবং মানুষের পাশে দাঁড়ান, সেরকম একজন এমএলএ আমাদের এই চাকুলিয়া ব্লকে আবার পুনর্নির্বাচিত হয়ে এমএলএ হয়েছেন। তার জন্য সত্যি আমরা মহিলারা সকলেই খুব খুশি এবং গর্বিত এবং চাকুলিয়াবাসীও আমি আশা করি খুবই গর্বিত। আশা ছিল সরকার করা, কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখুন, পরিবর্তন তো নিয়মের ধারা। মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ দিয়েছেন। হ্যাঁ, এতে একসময় সিপিএম ছিল, আমরাও এসছি, এক সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এমএলএ। তো একটা গণতান্ত্রিক দেশে পরিবর্তন সেই গণতান্ত্রিক নিয়মেরই ধারা, তো এটা অব্যাহত আছে এবং এই অব্যাহত যেটা আছে সেটা যেন মানুষের কাজে ব্যবহার হয়, মানুষের পাশে যেন থাকা হয়, মানুষের উপকারে যেন লাগে, এটাই আমরা চাইবো সবসময়ের জন্য।